নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চিংড়ি মাছগুলো এইভাবে বেছে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। এরপর আমি ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সর্ষের তেল ভালো করে ম্যারিনেট করার জন্য। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেল দিয়েও চিংড়ি মাছের মালাইকারিটা বানাতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব ভালো করে ভাজার জন্য। তো চিংড়ি মাছগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবারও ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব 2টো তেজপাতা আর কিছু গরম মশলা। তো তার মধ্যে ছিল সামান্য পরিমাণ দারুচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ। এবার ভালো করে গরম মশলাগুলো ভেজে নিতে হবে। তো গরম মশলা দেখে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। সেই স্টেজে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। আবারও আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা বাটা।
1 টেবিল চামচের মতো, আর বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, সেই স্টেজে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পোস্ত বাটা অ্যাড করলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দেব। এরপর 2 মিনিট ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। এদিকে 2 মিনিট ধরে মশলাটা কষানো হতে থাক, আমি ওইদিকে নারকেলের পেস্টটা করে ফেলব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর নারকেলগুলো ভালো করে ছাড়িয়ে কুচিয়ে দিয়েছি। এরপর মিক্সিং জারে নারকেলগুলো দিয়ে দেব। তো নারকেলের একটা পেস্ট হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। তার জন্য আমি এখানে একটা ছাঁক নিয়ে নারকেলটা ছেঁকে নিচ্ছি। এবার চামচ দিয়ে চেপে আমি নারকেলের দুধটা বের করে নেব। তো আমি বেশি পাতলা করিনি, একটু ঘন করে নারকেলের দুধটা বের করে নিয়েছি। আর এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখানে এবার আমি নারকেলের দুধটা অ্যাড করে দেব, আর এখানে আমি কোনো প্রকার জল দিচ্ছি না। এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। এরপর আমি 2 মিনিট ধরে এটা ফুটিয়ে নেব। এখানে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এরপর চিংড়ি মাছের সাথে মশলাটা ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব আর নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।